এজন্য আমাদের হযরত ওয়ালা বলেন যে ভণ্ডদের খানকায় ভণ্ডদের মাজারে জিকির আছে অশুদ্ধ। কি বলেন? অশুদ্ধ। ওইগুলোকে পাক সাফ করার মতো যোগ্যতা সম্পন্ন মানুষ নাই। এজন্য জিকিরও করতে হবে শুদ্ধ করে, জিকিরও করতে হবে আল্লাহ যেইভাবে বলছেন, রসুল যেইভাবে বলছেন সুন্নত মোতাবেক ওইভাবে জিকির করা, তাসবিহ পড়া। 7 ব্যাং আল্লাহর তাসবিহ পড়ে। আমি শুধু কিছু দৃষ্টান্ত হাদিস থেকে আপনাদেরকে শোনাইতেছি। এর মানে উদ্দেশ্য এটা নয় শুধু পিপিলিকা, শুধু কঙ্কর, শুধু ব্যাং, শুধু এই ঘোড়া, উট, গাদা, এগুলো তা না। রব বলছেন জমিনে যা যা আছে সকলে আমি আল্লাহর তাসবিহ পড়ে। কিছু দৃষ্টান্ত হাদিস থেকে আমরা আপনাদেরকে শোনাইতেছি শুধু বিষয়টা বোঝানোর জন্য। এক ডাক্তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে। আবু দাউদ শরীফের বর্ণনা, ইবনে মাজারও বর্ণনা। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাতলিদ দিফদা, আল্লাহর রাসূল ব্যাঙ হত্যা করতে নিষেধ করেছেন। নিষেধ, একান্তই প্রয়োজন ছাড়া ব্যাঙ হত্যা করা নিষেধ, নবীজি নিষেধ করেছেন। প্রশ্ন, কেন নিষেধ করলেন? আল্লাহর রসুল বলেন নাকি কোহা তাসবিহ, ব্যাঙ আওয়াজ যেটা করে, আওয়াজ, ব্যাঙের আওয়াজ যেটা আমরা শুনি, এই আওয়াজটা সাধারণ কোনো আওয়াজ না। আল্লাহর নবী বলেন ব্যাঙটা আওয়াজ করে করে বলতে থাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ব্যাঙও তাসবিহ পড়ে, পিপিলিকাও তাসবিহ পড়ে, গাধা, ঘোড়া, উট এগুলোও তাসবিহ পড়ে, পাখিও তাসবিহ পড়ে, আকাশ তাসবিহ পড়ে, জমিন তাসবিহ পড়ে। আশ্চর্যের বিষয় হলো বজ্রের আওয়াজ যেটা আমরা শুনি, মেঘের গর্জন, এটাও আল্লাহর তাসবিহ। সুবহানাল্লাহ বলেন। সূরাতুর রাদের মধ্যে আল্লাহ বলেন ওয়া ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতি। রব্বুল আলামিন বলেন বৃষ্টি আসার পূর্বে তোমরা যে ঠাডার আওয়াজ শোনো, বজ্রপাতের আওয়াজ শোনো, মেঘের গর্জন শোনো, এটা মূলত একজন ফেরেশতার তাসবিহ। সুবহানাল্লাহ। ফেরেশতারা এই আওয়াজটা শুনলে কম্পন শুরু করে। আমরা ঠাডা পড়তেছে, আকাশ অবস্থা খারাপ, আবহাওয়া অনুকূলে নয়, এরপরেও মানুষ টেলিভিশন দেখে কিনা বলেন, তুফান চলতেছে টেলিভিশন দেখে। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল আদাবুল মুফরাদের মধ্যে নিয়ে আসছেন আব্দুল্লাহ ইবনে জুবাইর আন্নাহু ইদা সামি আর রাত, ইনি যখন মেঘের গর্জনের আওয়াজ শুনতেন, বৃষ্টির পূর্বে যে আওয়াজটা হয় বজ্রপাতের আওয়াজ, ওইটা যখন তিনি শুনতেন, তারাকাল হাদিস, সব ধরনের কথা বন্ধ করে তিনি আল্লাহর তাসবিহ শুরু করতেন। তিনি তাসবিহ পড়তেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর সব কথা বন্ধ করে দিতেন। মানুষ থাকলে বলতেন এই এখন কথা বলিও না, দেখো না কত ভয়ঙ্কর আওয়াজ শোনা যাইতেছে। একদিক থেকে এটা তাসবিহ, আরেক দিক থেকে ওয়াইদুন লি আহলিল আরদ শাদীদুন, ভয়ঙ্কর আযাবের বার্তা জমিনবাসীর জন্য। তাহলে সব কিছু আল্লাহর তাসবিহ পড়ে। পড়ি না শুধু আমি, শুধু পড়ে না আমার ছেলেটা, শুধু পড়ে না আমার মেয়েটা, শুধুই মাত্র তাসবিহ পড়ে না আমার বিবি, এছাড়া বাকি সবাই তাসবিহ পড়ে। কি বলেন ভাই? তাসবিহ পড়বো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এবার তাসবিহ পড়লে আমার লাভ কি? আল্লাহর রসুল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন আহাব্বুল কালামি ইলাল্লাহ আরবা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের কালিমা 4টা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবার আল্লাহ বলেন, রসুল বলেন আল্লাহর কাছে 4টা কালিমা সবচেয়ে প্রিয়। নবী বলেন ওই 4টা কালিমা আমার কাছেও সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর রসুল বলেন এই 4টা কালিমা আহাব্বু ইলাইয়া মিম্মা তালাত আলাইহি শামস, সূর্যের আলো যেখানে যেখানে পৌঁছায় সবগুলোর মালিক যদি আমাকে বানিয়ে দেওয়া হতো, এর মোকাবেলায় যদি একবার সুবহানাল্লাহ বলার সুযোগটা আমাকে দেওয়া হয়, ওই সুবহানাল্লাহটা আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ। পুরো দুনিয়ার মোকাবেলায় আল্লাহর রসুল বলেন একবারের সুবহানাল্লাহর দাম আমি নবীর কাছে সবচেয়ে বেশি। এটা হচ্ছে নবীজির একটা সাধারণ বক্তব্য।
আল্লাহর রসুল এই বক্তব্যটা অনেক হাদিসে দিয়েছেন যে গোটা দুনিয়ার চাইতে 4টা কালিমা আমার কাছে সবচেয়ে প্রিয়। এই কথাটার কি অর্থ? আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ আশ-শারহুল মুমতি' আলা যাদিল মুস্তাকনি' ওই কিতাবের মধ্যে লেখেন, এই কথাটার অর্থ হলো আদ-দুনিয়া মুনযু খুলিকাত ইলা কিয়ামিস সাআহ মিন কুল্লি যাখারিফ, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত স্বর্ণ, যত রূপা, যত হীরা, যত মণিমুক্তা উৎপাদন হচ্ছিল, হচ্ছে, হবে, সবগুলো যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, 7টা আকাশ যদি ওই পাল্লাটায় রাখা হয়, 7টা জমিন যদি ওই পাল্লাটায় রাখা হয়, অপর পাল্লায় যদি একবার একজন মুমিনের দিল থেকে বলনেওয়ালা সুবহানাল্লাহ এটা যদি রাখা হয়, রসুল বলেন সুবহানাল্লাহর ওজনটা বেশি হবে। আহাব্বু ইলাইয়া মিম্মা তালাত আলাইহি শামসের ব্যাখ্যা, গোটা পৃথিবীর তুলনায় একবারের সুবহানাল্লাহর দাম বেশি। বলেন একবারের সুবহানাল্লাহর দাম কি? এবার কি পরিমাণ বেশি? আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফের বর্ণনা, ওয়া আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এক বর্ণনায় আছে এই 4টা শব্দ, আরেক বর্ণনায় ওয়াফি রিওয়ায়াতি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4টা কালিমার সাথে এই কালিমাটা, আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি এই 5টা কালিমা একবার পড়ে, তার জিন্দেগির গোনা যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় মাপ। সুবহানাল্লাহ। এখানে যদি আপনি গুনাহ দ্বারা উদ্দেশ্য নেন সগীরা গুনাহ, তো একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার বরকতে তো আল্লাহ পাক আপনার সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ মাফ করে দিবেন। এবার যদি উদ্দেশ্য হয় কবিরা গুনাহ, তাহলে কোনো উলামা ইকরাম বলেন কবিরা গুনাহ উদ্দেশ্য হলে 2টা অবস্থা। কবিরা গুনাহগুলোর সম্পৃক্ততা হয়তো আল্লাহর সাথে হবে অথবা বান্দার সাথে হবে, হুকুকুল্লাহ হবে অথবা হুকুকুল ইবাদ হবে। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার বরকতে যদি আল্লাহ ওই বান্দার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন, সে যদি আবার বলে তো আর তো তার সগীরা গুনাহ নাই, তখন আল্লাহ পাক হুকুকুল্লাহ সম্পর্কিত যেই গুনাহগুলো আছিল ওইগুলো ধীরে ধীরে মাফ করতে থাকবে। এবার বলতে 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 এদিকে নামাজও পড়ে, তাসবিহও পড়ে, পড়তে পড়তে ওনার যখন হুকুকুল্লাহ সম্পর্কিত গুনাহগুলো মাফ হয়ে যাবে, হুকুকুল ইবাদ সম্পর্কিত যত গুনাহ ছিল ওইগুলো আল্লাহ পাক দুনিয়াতে বান্দার কাছে মাফ চাওয়ার তৌফিক দিয়ে দিবে। তাহলে বলেন এই তাসবিহগুলোর প্রয়োজন আমাদের জীবনে আছে না নাই? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর রসুল বলেন এইগুলো পড়লে গুনাহ মাফ হওয়ার ধরনটা কেমন তুমি শোনো। গুনাহ তো মাফ হবে এটা বুঝলাম, এবার মাফ হওয়ার কাইফিয়তটা কেমন? তিরমিজি শরীফের বর্ণনা, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আনাস ইবনে মালিক বলেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাজারা ইয়াবিসাতিল ওয়ারাক, আল্লাহর নবী একটা শুকনো পাতা বিশিষ্ট গাছের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, গাছের পাতাগুলো শুকনা। ফাদরাবাহা বিআসাহ, নবীজি নিজের হাত লাঠি দিয়ে গাছে একটা আঘাত করলেন। ফাতানাসারাল ওয়ারাক, সাথে সাথে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন, শুকনা পাতাগুলো মরে গেছে গাছটা। এবার আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি দিল থেকে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই তাসবিহগুলো যখন আমার কোন উম্মত দিল থেকে পড়বে, আজকে গাছের পাতাগুলো আনার যেভাবে ঝরে পড়ে গেল, তার জিন্দেগির গুনাহগুলো এমনভাবে ঝরে যাবে। সুবহানাল্লাহ, ঝরতে ঝরতে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দিবে। তাহলে এই তাসবিহগুলো পড়বো তো ইনশাআল্লাহ? কি বলেন ভাই, আমরা হিম্মত করতে পারি না ইনশাআল্লাহ? বহু পথ ভোলা মানুষ, জিকির এগুলো সহজ কিন্তু করায় অভ্যস্ত ছিল না। আমাদের শায়েখের সহবতে আয়েশা আল্লাহ পাক তাকে এই জিকিরের জিহ্বা একটা দান করে দিছে। এজন্য নিজের জিহ্বাকে ভাই জিকিরওয়ালা বানানো।
কলবকে আল্লাহর ভয়ে যেন কাঁদে এমন দুইটা চোখ আল্লাহর কাছে চাওয়া, শুকুর যেন বেশি বেশি আদায় করে এরকম কলব চাওয়া, ধৈর্য যেন বেশি বেশি ধারণ করতে এরকম একটা জিসিম চাওয়া, আর জিকিরের মতো একটা জিহ্বা চাওয়া। আল্লাহ আমাদের সকলকে জিকিরের মতো জিহ্বা, আপনাকে আমাকে সকলকে আল্লাহ পাক যেন দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আপনারা যারা এসেছেন দূর দূরান্ত থেকে, আল্লাহ পাক আপনাদেরকে উত্তম বিনিময়ে দান করেন, আমিন।